আব্বা, সড়ক ও জনপদ বিভাগ চাকরি হয়েছে আব্বা আমার। কি আব্বা, সরকারি চাকরি? হায় আল্লাহ, তুমি এতদিনে আমার পোলার দিকে মুখ ফিরে চাইলা। আমার পোলা এত কষ্ট করছে, আমি এত কষ্ট করছি। বাবা, তোর সরকারি চাকরি হয়েছে। বাবা, তুই পরিশ্রম করছস, আল্লাহ তোরে চাকরি দিছে, সরকারি চাকরি। এখন তোর দায়িত্ব ঠিক মতো কাজ করা। আরো বড় হবি বাবা, আমার মুখ উজ্জ্বল করবি। আমার বুকে আয় বাবা। আমি দোয়া করি তুই অনেক বড় হ, আল্লাহ তোকে অনেক বড় করুক। মা, তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমি কখনোই তোমাদের জন্য কিছুই করতে পারিনি। এবার একটু বেশি বেশি দোয়া করো, আমি যেন কিছু করতে পারি। দোয়া তো করি। আজকে আমি অনেক খুশি, তোর সফলতা আমাদের সফলতা। তুই চাকরি পাইছিস, আমাদের আর কিছুই লাগবে না, আমরা এমনিতেই অনেক খুশি। আব্বা, একটা কথা বলবো? বল। সবাই তো একটু জানাইতে হবে চাকরির বিষয়টা। ও নিয়ে তোরে ভাবতে হইব না, আমি গোবিন্দ ঘোষ বইলে আসছি। ও 20 কেজি সেনার ভালো মিষ্টি পাঠাইয়া দিব। এবার খুশি তো? অনেক খুশি। তাইলে তোমরা একটু কথা বলো, আমি একটু আসতেছি। একটু আসি মানে? মাত্রই তো আসছিস, আবার যাবি কোথায়? অফিসিয়াল কাজে থাকো, আমি পরে কথা বলতেছি। আরে ভাত খেয়েও গেল না। আরে বোঝো না, কোথায় গেছে বোঝো না? আকবর মাস্টারের মেয়ে। তোমার না মুখে কিচ্ছুই আটকায় না। হয়েছে আনসারো? না ছাড়বো না, ভালো লাগতেছে এখানে আর কিছুক্ষণ থাকি। বুঝতেছো না কেন? সন্ধ্যা নামতেছে না? আনসারো। 5 মিনিট। আমি তো চাই তুমি সারাদিন রাতে এখানেই থাকো, কিন্তু চাচি রাজি হবে না। রাজি হবে না কেন? 100 কিলোমিটারের যে রাস্তাটা হবে ওইটার ফাইল স্যার। আপনি কি ছুটিতে আছেন? এই অবস্থা কেন কাপড়ের? সরি স্যার। কালকে থেকে ঠিক করে আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আমি কি আপনাদের চিনি? আমাকে চিনবেন না? আমরা রাইসুল ভাইয়ের লোক। এই অফিসে চেয়ার টেবিল ফাইল ফিল্টার সবাই তারেছেন। এবং স্যার এই অফিসে যারা নতুন অফিসার আসে সবাইকে রাইসুল ভাই দেখাশোনা করে। রাইসুলকে? স্যার এই এলাকার কমিশনার, বড় মাপের একজন ঠিকাদার স্যার, বিশাল টাকা পয়সার মালিক। যখন যে যা চায় সব দেয় স্যার, কোনো সময় না করে না স্যার। মিষ্টি স্যার, চকচকা মিষ্টি স্যার, খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। লাগলে আরো বলবেন, সব ব্যবস্থা আছে। রাইসুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। রাইসুল রাজিয়া বললেই হবে, আমি যারা চিনি না তার কাছ থেকে শুভকামনা নেই না। স্যার তাহলে এই মিষ্টিটা রাখেন, একদম চকচকা মিষ্টি স্যার। স্যার নতুন আসছেন তো তাই 2 বান্ডিল, আস্তে আস্তে আরো বাড়বে। ঘুষ দিতেছেন? না না স্যার, ঘুষিও বকে, মিষ্টি দিলাম। বেশি মিষ্টি খাইলে না ডায়াবেটিস হয়ে যায়। রাইসুল রাজিয়া বলবেন আমি মিষ্টি খাই না। ভাই তোমরা এনে বসে রয়েছো কে? স্যার এসব খায় না, যাও যাও যাও। এই যান না, যান যান। আদিল সাহেব। জি স্যার। চরিত্র জিনিসটা না অনেক সেন্সিটিভ, কাপড়ের মতো না যে ময়লা ধরলেই ধুয়ে ফেলাইবেন। পরিষ্কার রাখেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাফি আমার একমাত্র ছেলে, ওর মতো ভদ্র আপনি একটাও খুঁজে পাবেন না। আমি তো ওকে চিনি, ওর মতো মেধাবী আর ভদ্র ছেলে আশেপাশে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। আমার মেয়ে তো ওর গল্প প্রায়ই করে আমার কাছে। আমার ছেলের যখন চাকরি হয়ে গেছে আর ওরাও দুজন দুজনকে পছন্দ করে, আপনার যদি অনুমতি থাকে সামনের মাসে ওদের বিয়ে করা দিই। হ্যাঁ। খুব তাড়াতাড়ি হয়ে যাবে না? টাকা পয়সার একটু জোগাড় যন্ত্র করতে হবে। আরে টাকা পয়সার কথা ভাববেন না তো, যে বিয়াতে যত কম খরচ সে বিয়াতে বরকত তত বেশি। আমাকে তো মায়া নাই, ও আমাদের কাছে মায়ের মতোই থাকবো। আর আপনি ভাবতেছেন কেন? ওরা তো দুজন দুজনকে পছন্দ করে, আমরা তো আছি। তাহলে আর আমার অমত নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শালা বোধাই নাকি, সারাদিন মেসেজ দিলাম রিপ্লাই দিল না। বোধাই না লিডার, হালা একটা ঘাড়তেরা। মিষ্টির প্যাকেটটা যেমনে ফিরাই দিছে, আমি আমার বাপের জন্ম এরকম অফিসার দেখিনি। লিডার বাবু ঠিকই কইছে, হালা চরম ঘাড়তেরা, হালা বাইমাসের মতো। ওরা যত ধরতে যাইবেন ফুসলে বাইরে যাবো। ওই তুই আমার চেনস না? এরকম বালের অফিসার কত আসে আর যায়। লিডার রাইট হয়ে গেছে, হালা কিন্তু এখন একটা রিপ্লাই দেন। লিডার 20 দিন পর টেন্ডার, 100 কিলো রাস্তার দায়িত্ব ওর হাতে। ওই যদি টেন্ডারে সাইন না করে তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না লিডার? এই সবকিছুর একটা দাম আছে না, কেউ একটু কম কেউ একটু বেশি। ওই রাফি কততে বিক্রি হইব সেটাই খালি দেখার বিষয়। আমি না সারাক্ষণ খালি তোমার কথাই ভাবি। তুমি কেমন আছো, কি করতেছো, খাইছো কিনা। মাঝে মাঝে মনে হয় কি আমি তুমি, তুমি আমি। আমার জীবনও তুমি ঠিক এমনই। আমি কি করতাম? কিছুই না, তারপরে আমার সাথে থাকতাম। ভবিষ্যতে কি করব না করব কোনো ঠিক ঠিকানা ছিল না। তুমি কি কখনো আমার হাত ছাড়ছো? কখনো ছাড়ো নাই, সবসময় আস্থা রাখছো। না রাখার উপায় আছে? তোমার যাইতে দিলার পাইতাম কই? খুঁজলে আমার মতো 1000টা রাফি পাওয়া সম্ভব, কিন্তু তোমার মতো একটাও সাবিয়া পাওয়া যাবে না। হইছে, চুপ করো। তুই যে আমার কাছে 5000 টাকা নিয়ে সত্যি টাকা দিতেছিস নাকি? টাকা নেওয়ার সময় বাপ বাপ খরচ টাকা চালিয়ে দিলেন, আজকে আমার টাকা দিই। দেখ ইকবাল, টাকা পাবি, টাকা নিবি, বাপ মা তুলে কথা বলবি। এই হালার বলা, বাপ মা তুলে গালি দিন না মানে? আজকে যদি টাকা না দিস তোরা খেজুর গাছের লোকে বাঁধেন। খেজুর গাছের লোকে বানি মানে? আমি তো তোর টাকা কইছি দিয়ে দিব। কয়দিন ধরে করে দিচ্ছিস আমারে? এই কলার ছাড়। কি হয়েছে রে? টাকা ভাই টাকা দেয় না আমার। সব তো বন্ধু বান্ধব, তুই কলার ধরবি? সত্যি টাকা পায়? হ্যাঁ, ওর কাছ থেকে 5000 টাকা ধার দিয়েছি। ভাই এইলো, এই জায়গায় 3000 টাকা আছে আর 2000 টাকা আগামী মাসে আমার কাছে লয়ে যাইস। আর এই বন্ধু বান্ধবের কলার মলার ধরা হয়তো দূরের কেউ না, তাই না?
মানুষের টাকা দেশ নাকি লিগা? তুই তো জানাস আব্বা অনেকদিন ধরে অসুস্থ, এই জন্য ধার দানা করে ওষুধটা কিনছি। তুই আমার অনেক বড় উপকার করবি। এরপর টাকা পয়সা লাগলে আমারে কইস, এর অর্থে টাকা নেওয়ার কোনো দরকার নাই। ভালো মানুষে আল্লাহর দুনিয়া অনেক পরীক্ষা করে আল্লাহ। কে আপনি? শুনলাম আপনি ছুটিতে, তাই আপনার বাসার দিকে যাচ্ছিলাম। আমার নাম হচ্ছে রাইসুল কমিশনার। এটা কি? গাড়ির রিমোট। বেয়াদবি নিয়েন না, আপনি যে মোটরসাইকেল চালান এটা আপনারে মানায় না, তাই আপনার একটা গাড়ি গিফট দিলাম। ওই যে গাড়ি, ড্রাইভারও আছে। আপনার অফিসে 100 কিলোমিটারের একটা রাস্তার টেন্ডার হইব, আপনি খালি সিগনেচার করবেন, বাকিটা আমি দেখুন। গাড়ি পছন্দ হয়েছে? রাসূল সাহেব, আপনার কথা অনেক মিষ্টি। আমি ভাবছিলাম আপনার গাড়িটাও আপনার কথার মতোই আরাম, কিন্তু বসার পরে বুঝলাম আপনার মনের মতো ময়লা। কি করার, বাসায় জ্ঞান কাপড় চোপড় ধুইতে হইব। আপনার চাবি। আমি যে বেতনটা পাই সেটা কোনো কমিশনারের বাপের দেয়া না, জনগণের। আর জনগণের সাথে বেইমানি না। ভালো থাকবেন। হ্যাঁ রাফি, বিয়ার দিন তো ঠিকই আছে। আমি ভাবছি 200 জনের আয়োজন করুক, একটা মাঝারি সাইজের গরু কিনুম আর চাল কিনুম 1 মন। বাসমতি কিনতে হইব, মানুষজন খাওয়াবো, একটু ভালো খাইতে হইব না? আচ্ছা, তোর কি আর কাউরে বলার ইচ্ছা আছে? অফিসের 2 জনে বলা লাগতে পারে। ঠিক আছে। তোর নতুন চাকরি ছুটি দিতে পারবি তো আব্বা? হেড অফিস থেকে ফোন। আসসালামু আলাইকুম স্যার। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ফাজলামি করো। আর কয়দিন চাকরি করো, কি বোঝাতে চাও তুমি? রাইসুল একজন পরীক্ষিত ঠিকাদার, ওর সাথে তোমার এত ঝামেলা কিসে? তুমি যত দ্রুত পারো অফিসে এসে সব ঝামেলা মিটাবে, ওকে? কেমন আছেন ভাই? ভালো। কেন আসছস? মানে এই রুমটাতে যে ঢুকছস অনুমতি নিছিলি? এই চেয়ারটাতে যে বসছস অনুমতি নিছিলে? 16 বছর বাপমা পড়াইছে, তারপরে চেয়ারে বসছি তোদের গোলামি কাটার জন্য। তুই কি ভাবছো তুই টাকা ফালাবি আর তোর এই কুত্তার মতো আমি তোর পিছে পিছে ঘুরুম? এই রাস্তা তোর বাপের টাকা দিয়ে হইতেছে না, আম জনতার লগে আমি বেইমানি করুম না। বাইরো। এমপি, মন্ত্রী, অফিসার, ঠিকাদার সব আমার পকেটে। এই টেন্ডার পাওয়ার জন্য সবাই আমার সহযোগিতা করব, আপনি খালি সিগনেচার করবেন। কত চান? মাহবুব স্যার আপনার কিছু কয় নাই? কন কত চান? সব মিলিয়ে মার্ডার করছি 27টা। সিগনেচার দিলে বাঁচবি, না দিলে 28 নাম্বারে তুই। টনি ফোন দিছিল, কোন খারাপি, রাহাজানি, রেপ এইগুলি কইরা বেড়ায়। আমার আপনা মানুষ, 2 দিন সময় দিলাম, এর ভিতরে সিগনেচার করলে ভালো, আর না করলে কি হবে আমি কিচ্ছু জানি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শিউলি, কি অবস্থা তোমার? আপনি তো জানেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। হলের সংকট, আব্বা চেষ্টা করতেছে টাকা জোগাড় করার, সবাই আমার আপনার কথা কইলাম। কি করলে সুবিধা হয় তোমার কও? একটু থাকার ব্যবস্থা হইতো। শিউলি, আসলে ঢাকা শহর তো আমগো জায়গার মতো না, অনেক কঠিন একটা শহর। আচ্ছা, তোমার যদি আমি প্রত্যেক মাসে 5000 টাকা করে দিই, 6 মাস চালা নিতে পারবা না? জি ভাই, পারবো। চাচারে আমার কাছে পাঠানোর কোনো দরকার নেই, তুমি এসে টাকাটা নিয়ে যাও। আর গ্রামের কাউরে করার দরকার নেই, এই টাকাটা তুমি কোত্থেকে পাইতেছো? জি ভাই, থ্যাংক ইউ। যাও। রাফি, এই জন্য আমার ফোন ধরো না? না কি কও এসব? যা কই ঠিকই কই। শিউলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি সরকারি চাকরিজীবী। ভালোই তো, আমার বাপ নাই, বেশি পড়ালেখা জানি না। আমার সাথে যায় তোমার? ভুল বুঝতেছ। ভুল না, 7টা দিন ধরে ফোন দিতেছি, একটাবার ফোন ধরো না। তুমি জানো না তোমার না দেখলে আমার কষ্ট হয়? তারপর একটাবার ফোন দাও না, কেমনে পারো তুমি? হ্যাঁ, তোমার লগে একটু কথা আছে আমার। বিয়েটা কয়টা দিন পিছানো যায় না? আমার অফিসে অনেক ঝামেলা, কয়টা দিন একটু। ও, এখন আমার থেকে তোমার অফিস বড় হয়ে গেছে তাই না? আমার না মন বলতেছিল যে এরকম কিছু একটা হবে। আমার মন ঠিকই বলতেছিল, আমিই বুঝি নাই রাফি। এত বেতন, এত ভালো চাকরি, আমার তো আগেই সন্দেহ হয়েছিল। হ্যাঁ গো, কি মাইয়ার অভাব হয়েছে? বিয়ে তো ভাঙে নাই মা, পিছাইছে। পিছাইছে, সবাইরে দাওয়াত দেওয়া শেষ, এখন কয় বিয়া পিছাও। বুঝি না আমি কিছু, সুসময় আইছে তো, এর লেগা তোর মতো দুঃসময়ের বন্ধুরে ভুইলা গেছি। দেখ গিয়া বড় লোকের মাইয়ার পিছে ঘুরতেছে। মানুষের আমি কি কমু? ছোট হইলাম না আমি? এই পাইছো রে? না, ফোন ধরে না তো, ফোন বন্ধ। বন্ধ? আমার মনে হয় জরুরি কোনো কাজে ব্যস্ত আছে। আচ্ছা, তুমি এক কাজ করো, সাবির একটা ফোন দাও না। মা, রাফি তোমার ফোন করছিল? না, আমাকে তো ফোন দেয় নাই। বিকেল থেকে ওরে ফোন দিতেছে, কিন্তু ফোন বন্ধ। কি করবো এখন কও তো? আমার ছেলে তো কোনোদিন এমন করে না, তুমি একটু খোঁজ করো না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে নিখোঁজ সরকারি কর্মকর্তা রাফির বাড়ির সামনে। শোনা যায় কিছুদিন ধরে রেড কল এসেছিল তার ফোনে, কিন্তু রাফি অন্যায়ের কাছে মাথা নত করেননি। আপনি তো রাফির বাবা, আপনি কি পুলিশের কাছে কোনো কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, কিন্তু কোনো লাভ তো হয় না।